গাড় তাদের অনেক বড়, ভরতাতে জগ। গাড় তাদের অনেক বড়, ভরতাতে জগ। আজকের ভিডিওর বিষয় হচ্ছে বালের কিছু ফুড ভ্লগ। বসেন বসেন বসে যান। তো কেমন আছো তোমরা? আশা করছি সবাই আছো ভালো। ভালো থাকারই কথা। এবার কি বিষয় নিয়ে ভিডিও বানানো যায় এই নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম। তখন ঠিক আমার গাঁড়ের পোকা আমার দিমাগে গিয়ে দিমাগ কি বাত্তি জ্বালিয়ে দেয়, আর আমি তখনই ইউটিউবে গিয়ে সার্চ করি ফুড ভ্লগ বাংলা। ভ্যানচোদ, আমি সত্যি বলছি, এই ফুড ব্লগ সার্চ করার পর আমি 4 দিন হসপিটালে ভর্তি ছিলাম। কেন? এদের খাবার দেখে আমার ফুড পয়জনিং হয়ে গেছে। তো বেশি ভাট নেবো কে, আসো আজকে এদের গাঁড় ভাঙি বিনা কিসি কুতুকুতুকে। চলো। ফুড ব্লগার, এই ফুড ব্লগারদের কাজ হচ্ছে কোনো ফেমাস জায়গার, সেই জায়গার ফেমাস খাবার খেয়ে সেই খাবারের রিভিউ দেওয়া। এটা একদমই ভুল। যদি সোশ্যাল মিডিয়ায় কোনো খাবারওয়ালা একটু ভাইরাল হয়, সেই খাবারওয়ালার গানে সব ফুড ব্লগাররা নিজের মাথা ভরে দিয়ে তাকে আরো ভাইরাল করে দেয়, আর সেই সামান্য ভাইরাল খাবারওয়ালা হয়ে যায় সেলিব্রিটি। বিভৎস ভাইরাল ডিজে অরুণার। It's the biggest piece of dog shit. ধরো তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বা নিজের পড়া কমপ্লিট করে বাড়িতে বেকার বসে আছো, কাজ করার জন্য কোনো কাজ পাচ্ছ না, তাহলে তোমার কাছে দুটো অপশন আছে। হয় তুমি রাস্তার সামনে কোনো একটা ঠেলা গাড়ি নিয়ে বসে পড়ো, আর তার নাম দিয়ে দাও বিসি চায়ওয়ালা বা গ্র্যাজুয়েট পানিপুরি বালি, আর না হলে ফুড ব্লগার হয়ে যাও। একজন ফুড ব্লগার হতে গেলে তোমার লাগবে একটা ফোন, একটা মাইক, আর লাগবে অ্যান্টি লজ্জার ট্যাবলেট। এখন তোমার মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে মাইক আর ফোন তো ঠিক আছে, কিন্তু এই অ্যান্টি লজ্জার ট্যাবলেট কেন? চীনা খাবারও যদি কেউ জিজ্ঞাসা করে যে এটা কি খাবার, তাহলে তার মতন বিবেকহীন নির্লজ্জ খেপাচোদা কেউ হয় না। এটা কি হচ্ছে গো কাকা? মাংস হচ্ছে? না, ওটা মাংস না, ওটা মাংস। আর তুমি যদি কোনো মেয়ে হও তাহলে তুমি ভিকটিম কার্ড ছাড়া সিম্পাথিংও খেলতে পারবে। তুমি রাস্তায় একটা ফুটপাতের দোকান খুলে নাও আর লিখে দাও শিক্ষিতওয়ালি খাবারওয়ালি, এমনি ফুড ব্লগাররা তোমার গাড়ি তোমার দোকানে এসে ভিড় করবে। ভালোই তুমি 5 টাকার জিনিস 15 টাকায় বিক্রি করো না কেন? সোশ্যাল মিডিয়ায় এখন এই ফুটপাতে খাবার দোকান করে ভাইরাল হওয়া কোনো ব্যাপারই না। সোশ্যাল মিডিয়ায় কেউ ভাইরাল হয় নিজের ডায়লগের জন্য। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম। আর কিছু জন আছে যারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বিনা কারণে। আমি অ্যাজ এ ডিজে অরুণ, নেট দুনিয়ার কোহিনূর। তুই কোহিনূর না, তোর মুখটা হাতির বিচির মতো। কোনো খাবারওয়ালা যদি একটু মাত্র যদি ভাইরাল হয়, তাহলে এই ফুড ব্লগাররা গিয়ে তার গাড়ি নিজের মুখ ভরে দেবে। ভালোই সে হেগে না ছুচু, তার খাবারের টেস্ট না হোক। রাজুদার পকেট পরোটা, ওটা পকেট পরোটা দাদা, রকেট না, সরি দাদা, পকেট পরোটা না, রাজুদার পকেট পরোটার টেস্টে বিশাল কিছু পার্থক্য নাই, সাধারণ পরোটার মতনই মনে হয় খেতে, কিন্তু রাজুদার যে ডায়লগ সেটা খুব ফেমাস। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। রাজুদার এই ডায়লগটা কবিগুরু রবীন্দ্রনাথ লিখে দিয়ে গেছিল। আমি এইটা বুঝতে পারছি না, পরোটা তো খাবার জিনিস, মুখ দিয়ে খাবো পেটে যাবে, কিন্তু সেই পরোটাটাকে পকেটে ভরার মানে কি? দিনকাল যা খারাপ যাচ্ছে, কয়দিন পর এরা পরোটাকে নিজের গাঁড়ে ভরে দেবে, দিয়ে বলবে গাঁড়ে পরোটা। কিছু করার নেই, এটাই বাস্তব। যেহেতু রাজুদা নিজের ডায়লগের জন্য ভাইরাল, তো অন্যান্য স্ট্রিট ফুড বালা যারা আছে তারা কেন চুপ করে বসে থাকবে? তারাও পিছিয়ে নাই, তারাও আছে। তাহলে রাজুদা তো তোমার কাছে বাচ্চা তো আমি চলে যাবো বাড়ি যাবো। রাজু তো সেদিন বাড়িটা বেসছে। এই ঝরে গেল, এই খুলে পড়ে গেল, খুলে গেছে, এই ঝরে পড়ছে। কাকু, তুমি যেভাবে নাড়াচ্ছ তাতে অর্ধেক খাবার গামলার বাইরেই চলে যাচ্ছে। মানে কি বলবো, যাই হোক। চামচ দিয়ে সন্দেশের মতো খেতে পারে। मैं भी तो अनाथ हूँ, मुझे भी एक निवाला खिलाओगी? সত্যি বলছি, এরকম রেস্টুরেন্টে বসে যদি কোনো রেস্টুরেন্ট বালা আমার খাবারের সঙ্গে এরকম পেঁয়াজি মারে, তাহলে আমি এই হাড়টাই ওর গাঁড়ে ভরে দেবো। বিভৎস ভাইরাল ফোন পে পাওয়াটা। এই দেখো, এই হচ্ছে ডিজে অরুণ, এই নিজেকে সোশ্যাল মিডিয়ার সেলিব্রিটি মনে করে। বলিস কি? এই কাকা এত বড় সেলিব্রিটি যে অনেক হিরোইনের মতো না দেখতে মেয়েরা এই কাকার সঙ্গে ভিডিও বানায়। ননি? お前はもう死んでいる。 কেলা যা ভোসডিকে। কাকা ভাইরাল কেন? কারণ কাকার পরোটা ফোন পে পরোটা।
না বিশেষ কিছুই না, পরোটা ছিঁড়ে ছিঁড়ে দাঁড়িপাল্লায় ওজন করে বিক্রি করে। গ্যারান্টি আছে ফোন পে পরোটা এই 150। হ্যাঁ এটাই স্পেশালিটি, তাই গান্ডু ব্লগাররা কাকার কাছে গিয়ে ভিড় করছে। ভাইরাল ভিডিও মুখে মুছে দিয়েছে হেরা খান কি ছেলে। আর কাকা এতটাই বড় সেলিব্রিটি যে দেবদের মতন সেলিব্রিটিদের টিপস দেয়। বলিস কি? হ্যাঁ কাকা দিনে দেবদেরকে টিপস দেয় আর রাত্রেবেলায় পাছা। তোমরা কি জানো কাকার দোকানে হাইজিন কত ভালো? খাবারে হাত দেবে না, সমস্ত হাইজিন মেইনটেনেন্স করে পরোটা দেওয়া হয়। A few moments later. এগুলো কি আছে? তেল তেল আচ্ছা, তো তেল তেল এটা তেল চলে এটা যায়। তেল আছে। হ্যাঁ এই যে জমানোর সময় যে তেলটা দেওয়া হয় এই তেলটা গড়িয়ে গড়িয়ে ওদিকে জমে চলে। আচ্ছা, আমার এখানে তেল অ্যাভেলেবেল। সামনে এটা কি ডাস্টবিন নাকি? ইমা কাকাই কি দেখছি, তুমি তো হাইজিনের পদে তেল মাখিয়ে লঙ্কা বাটা দিয়ে তার পদ মেরে দিয়েছো। হ্যাঁ কিছু মাথা মোটা এসছে ভাই, একটু ওয়েট করো। যে ব্লগারদের হাত ধরে তুমি ভাইরাল হলা এখন তাদেরকেই হ্যাঁ কিছু মাথা মোটা এসছে ভাই, একটু ওয়েট করো। এইসব বলছো? মুখে মুছে দিয়েছে হেরা খান কি ছেলে। সত্যি বলছি তোমার নাম বাঘাযতীন ফোনপে পরোটা না দিয়ে ওখান থেকে বাঘাযতীন বাদ দিয়ে খেপাচুদার ফোনপে পরোটা নামটা দিলে বেশি ভালো হয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। জানি ফুড ব্লগাররা মানুষ হয় না, কিন্তু মানুষের মতন দেখতে হয় আর তারা জামা কাপড় পরে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না এই চিড়িয়াখানা জলহস্তিটা বাইরে আসলো কি করে। পরোটা ভাই অসাধারণ, যেমন রাজুদার মন ঠিক যাচ্ছে পরোটা ভালো। যেহেতু রাজুদা সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল তার ডায়লগের জন্য, আর আমি তার মোটামুটি সব ভিডিও দেখেছি, তাতে এই মানুষটার মধ্যে ইগো জিনিসটা খুবই কম। দেখো আমি এই মানুষটাকে ব্যক্তিগতভাবে চিনিও না আর আমি এর কাছে কোনোদিন খেতেও যাইনি, কিন্তু এই আলবাল ব্লগারদের সঙ্গে এর যা ব্যবহার তাতে মনে হয় না এই মানুষটা অহংকারী। ওভার অ্যাক্টিং করতা সালা, ওভার অ্যাক্টিং কি औलाद। কিন্তু কিছু কিছু বাঞ্চট ব্লগার আছে তারা নিজেদের ভিডিও টাইটেলে দিচ্ছে, দেখ বাঞ্চদ আমি তোকে একটা কথা বলতে চাই, একে তো তুই ওর নাম ভাঙিয়ে ভিউ নিচ্ছিস, তারপরে মানুষটার ইগোও নাই সেভাবে, আর তার নামে এইসব লটাচ্ছিস। দুই একটা বেশি ভিউ পাওয়ার জন্য তুই যেসব টাইটেল ইউজ করছিস, সত্যি বলছি তোর গাড়ে তেল মাখিয়ে লাঠির বাড়ি পাবলিকলি মারা উচিত, যাতে তোর শিক্ষা হয়। एक गांड पे रैप्टा मारा ना, सड़क पे हकता फिरेगा। আর এর আমি গোটা ভিডিওটা 5 থেকে 6 বার দেখেছি, আমি পুরো ভিডিওটাতে এই যা টাইটেল লিখে রেখেছে এরকম কিছু দেখতেও পাইনি না শুনতে পেয়েছি। তো BKL बहन के लौड़े, पहली फुर्सत में निकल, कोई जरूरत नहीं तेरी, पहली फुर्सत में भोसड़ी के निकल। মূর্খ ব্যক্তি চুপ থাকে বলতে তাদের মানা, মূর্খ ব্যক্তি চুপ থাকে বলতে তাদের মানা, অল্পবিদ্যা যে ভয়ঙ্করী তোকে দেখেই তা জানা। তো ব্যাস আজকের জন্য এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আমার গলাটা যদি প্রথমবার শুনে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা তোমার বন্ধু বা বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিতে পারো। তো আজকের জন্য বাই বাই।